এখন খোদা না করুন যদি কখনো ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়, তাহলে যে আমরা ফেনীর ওই চিকেন নেকের কাছে আমরা যে মিরেশ্বরের ওই স্পেশাল ইকোনমিক জোনের বিশাল এলাকায় ওটা যে আমরা ভারতকে দিয়ে রাখতেছি, এটা কি ভালো হচ্ছে নাকি দুশ্চিন্তার কারণ আছে? থাকতে পারে তো দুশ্চিন্তা। সেখানে জাতীয় স্বার্থ আমরা কি দেখলাম? আরো তো বহু জায়গা আছে, ঠিক ওই জায়গায় কেন? আমার মনে হয় যেটা সেটা হলো জাতীয় স্বার্থ চিন্তা করলে আমাদের সব কিছুই চিন্তার মধ্যে নিয়ে আসা দরকার। আর একটা জিনিস হলো যেটা বলা হচ্ছে কি যে ইউরোপিয়ান ইউনিয়নে ইউরোপে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, কিছু নাই। একটু আগে আমাদের সহকর্মীরা বলেছেন যে ওখানে কাঁটাতারের বেড়াও নাই, আর ওখানে এত পরস্পর বিরোধিতাও নাই। আরও আছে ব্যাপার, ওটা একটা ইউরোপিয়ান ইউনিয়ন, একটা কমিউনিটি হয়ে গেছে। তাদের একই মুদ্রা, তাদের নিজেদের মধ্যে ভিসা রেস্ট্রিকশন নাই। এক দেশ থেকে আরেক যেতে ভিসা লাগে না। সেখানে এক দেশ থেকে আরেক দেশে ট্রেন চলা এক কথা, আর বাংলাদেশে আমরা কি ভারতবর্ষের সঙ্গে কি আমাদের একই মুদ্রা? না, ভারতবর্ষে যেতে আমাদের কোনো বা আসতে আমাদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না। একরকম তো না ব্যাপারটা। কিন্তু বাংলাদেশের মানুষকে মূর্খ মনে করা হয়, বলে দেওয়া হলো আর কি যে ইউরোপে চলতেছে, এখানে চলতে অসুবিধা কি? আমরা বলি যে ফর গডস সেক, এটা মনে করার কোনো কারণ নাই। আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি যুদ্ধকালে আমি ভারতবর্ষে, আমি সেখানে ছিলাম, আমি ট্রেনিং নিয়েছি, আমি জানি তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে তো। কিন্তু সেটা তো আমার স্বাধীনতার জন্য। সেটাই যদি প্রশ্নের সম্মুখীন হয়, আমার দেশের জনগণের স্বার্থ যদি প্রশ্নের সম্মুখীন হয়, তাহলে এই ভালোবাসা তো আমার থাকে না। বিশেষ করে ভারতের সঙ্গে যদি এটা হয়, তাহলে বুঝতে হবে যে সরকার তিস্তার পানি বন্টনের যে প্রসঙ্গ, এটা থেকে সরে এসেছে। কারণ তিস্তার পানি আসছে না বলেই নেই প্রকল্পের চিন্তা। কালকে যদি আমরা তিস্তার পানি আমাদের ন্যায্য হিসাব আমরা পাই, তাহলে যে প্রকল্পের কথা আলোচনা হচ্ছে সেটা তো প্রয়োজন হয় না। তা এখন যদি এই প্রকল্পের জন্য আমরা যদি রাজি হয়ে যাই, তাহলে ধরেই নিচ্ছি যে আমরা পানি পাচ্ছি না।